তো এটা খুবই সহজ একটা টপিক যদি আমরা বিসিডি কোড মনে রাখি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত লেকচারে রূপান্তরের দুইটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল কিভাবে কনভার্ট করতে হয়, ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিভাবে কনভার্ট করতে হয়। এখন আজকের লেকচারে আমি অক্টাল টু বাইনারি এবং হেক্সাডেসিমাল টু বাইনারি এবং ভাইস ভার্সা নিয়ে আলোচনা করব। তো যে কোনো একটা অক্টাল সংখ্যা যদি আমি নিই 73 অক্টাল, এখন অক্টাল টু বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় এটা জানার আগে আমাদেরকে একটা কোড মনে রাখতে হবে, বিসিডি কোড। এটার ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। এই কোড কম্পিউটারে একটা খুবই গুরুত্বপূর্ণ বিসিডি কোড। এটার ভ্যালুটা হচ্ছে 8421। এই যে বিসিডি কোডটা আমি লিখলাম, এখন কনভার্ট করার সময় এই বিসিডি কোডের প্রয়োজন হবে। কিভাবে? আমরা এভাবে কনভার্ট করব, 3 এর নিচে একটা দাগ টানবো, 7 এর নিচে একটা দাগ টানবো, এবং অবশ্যই মনে রাখবো যে যখন আমরা অক্টাল টু বাইনারিতে কনভার্ট করব তখন আমরা এখান থেকে তিনটা সংখ্যা নিব, 421। তাহলে অক্টাল টু বাইনারিতে নেওয়ার সময় আমরা 8 বাদ দিব, 421 নিব, তাহলে 3। এখন এই তিনটা সংখ্যা যোগ করে, তিনটা সংখ্যা থেকে যে কোনো দুইটা বা তিনটা যদি দরকার হয় তিনটাই যোগ করে কিভাবে 3 আসে। দেখো 2 আর 1 যোগ করলে 3 আসে, 2 আর 1 যোগ করলে 3 আসে। তাহলে যে সংখ্যা দিয়ে আমি যোগ করতেছি সে সংখ্যার নিচে আমি 1 দিলাম, এবং যেটা আমাদের দরকার হচ্ছে না সেটার নিচে আমি 0 দিলাম। 011 011, এটা হচ্ছে 3 এর বাইনারি। অক্টাল টু বাইনারিতে আমি কনভার্ট করেছি। এখন 7 কনভার্ট করো, 421, এই তিনটা সংখ্যা যোগ করে 7 বানাও। 4 4 2 5 6 6 1 7, তাহলে 7 বানানোর জন্য আমার তিনটা সংখ্যাই দরকার হয়েছে। তাহলে 4ও দরকার হয়েছে, 2ও দরকার হয়েছে, 1ও দরকার হয়েছে। তাহলে 111 111। আরেকটি সংখ্যা চিন্তা করি আমরা, 4 4 6 চিন্তা করি। 4 6 একটা অক্টাল সংখ্যা, আমি এখন বাইনারিতে কনভার্ট করব। তাহলে 6 কে কনভার্ট করব, 4 কে কনভার্ট করব। এখন যেহেতু অক্টালে করতেছি তাহলে আমরা তিনটা সংখ্যা নেব, বিসিডি কোড থেকে তিনটা সংখ্যা নিব। ঠিক আছে, যেহেতু আমার অক্টাল লিখতে হয় 3 বিটে, সেজন্য আমরা তিনটা সংখ্যা নিলাম, 421, 8 বাদ দিলাম। এখন 6 যদি আমরা বানাতে চাই, এখান থেকে এই তিনটা সংখ্যা যোগ করে 6 বানাতে চাচ্ছি, তাহলে 4 আর 2 যোগ করলে 6 হয়ে যাচ্ছে। যে সংখ্যাটা আমার দরকার হয়েছে 6 বানানোর জন্য, 4 দরকার হয়েছে আর 2 দরকার হয়েছে, 1 কি দরকার হয়েছে না, 1 এর প্রয়োজন ছিল না, তাই এখানে আমি 0 দিলাম। তাহলে 6 এর বাইনারি হচ্ছে 110। এবং 4 এর বাইনারি কত অক্টালে? 4 এর বাইনারি কত? তাহলে 4, দেখো এখানে 4 আছে, তাহলে 4 বানানোর জন্য 4ই যথেষ্ট, সেজন্য আমি 4 এর নিচে 1 দিলাম, বাকি দুইটা দরকার হয়নি সেজন্য আমি 0 করে দিলাম। তাহলে 100। এখন যদি আমি আরেকটা প্র্যাকটিস করাই, 5 এবং 7, এটা অক্টালে আছে, তাহলে অক্টাল টু আমরা বাইনারিতে কনভার্ট করি। 7, এই যে বিসিডি কোডের আমরা তিনটা নিব, যেহেতু অক্টালে করতেছি তাহলে তিনটা ডিজিট নিব। 8421 থেকে আমি 421 নিলাম। যখন আমরা হেক্সাডেসিমেল করব তখন হেক্সাডেসিমেলে 4 বিট করে নিতে হয়, সেজন্য আমাদের 8 সহ নিতে হবে। কিন্তু এখন অক্টালে 3 বিট করে নিতে হয়, আমাদের অক্টালে 3 বিট লাগে, সেজন্য আমরা এখান থেকে তিনটে সংখ্যা নিলাম, 421। আচ্ছা, এখন 7 বানানোর জন্য কি কি দরকার হবে 421 এর জন্য? দেখো 421 থেকে কি কি দরকার হবে 7 বানানোর জন্য? 4 4 2 6 6 1 7, তাহলে তিনটা সংখ্যায় আমাদের দরকার হয়েছে, তাহলে তিনটার নিচেই আমি 1 দিলাম, 111, তাই না? এখন 5 কে কনভার্ট করো, দেখো 4 আর 1 যোগ করলে কিন্তু 5 হয়ে যাচ্ছে, তাহলে 4 এবং 1 দরকার হয়েছে, তাহলে 4 এর নিচে 1 দিব এবং 1 এর নিচে 1 দিব, 2 দরকার হয় নাই তার নিচে আমরা 0 দিলাম, তাহলে 101। এখন এটা কিভাবে লিখবো উত্তর? এভাবে করার পর আমরা উত্তর লিখবো এভাবে যে 101 এই যে বাইনারি ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের উত্তর। বাইনারি অক্টাল টু বাইনারি। এখন ভাইস ভার্সা কিভাবে হবে, বাইনারি টু অক্টাল কিভাবে কনভার্ট করব?
যেমন যেমন এই সংখ্যাটার কথাই চিন্তা করি আমরা, 73। 73 অক্টাল টু বাইনারিতে নিলে কত আসে? 111011, তাই না? এখন আমরা এটা বাইনারিতে দেওয়া আছে মনে করো, তাহলে এখান থেকে আমরা কনভার্ট করব অক্টালে। তাহলে যেহেতু অক্টালে 3 বিট করে নিতে হয়, তাহলে আমরা 3 বিট করে দাগ দিলাম, এখানে 3 বিট, এখানে 3 বিট, এরপর একটা তীর চিহ্নর মতো করে দিলাম। এখন 8421 এর কথা চিন্তা করো, দেখো 4 এর নিচে 0, তাহলে 4 দরকার নাই। 1 কিসের কিসের নিচে আছে? দেখো 2 এর নিচে আছে, 1 এর নিচে আছে, এই যে 2 এবং 1, তাহলে 2 আর 1 যোগ করে 3। এবং 8 দেখো 4 to 1, এই যে 4 to 1 চিন্তা করো, এখানে এই তিনটার ডিজিটের জন্য 4 to 1 চিন্তা করো, তাহলে তিনটার নিচেই 1 আছে। তাহলে দেখো 4, যেহেতু 4 এর নিচে 1 আছে, তাহলে 4 যোগ 2 এর নিচে 1 আছে, 2 যোগ 1, তাহলে 4 এ 2 এ 6, 6 এর 1 এ 7। তাহলে এটা হচ্ছে আমাদের 73 অক্টালে। তাহলে দেখো আমরা অক্টাল টু বাইনারি করেছি এবং ভাইস ভার্সা বাইনারি টু অক্টালে কনভার্ট করেছি, ঠিক সেম উত্তরই আসছে। 73 থেকে যেটা বাইনারি করলাম, বাইনারি থেকে আবার কনভার্ট করার পর আমরা 73 পেলাম। তাহলে এখন আমরা অক্টাল টু বাইনারি শিখছি, এখন হেক্সাডেসিমাল টু বাইনারি কিভাবে করতে হয় সেটা দেখব। যে কোনো একটা হেক্সাডেসিমাল আমরা লিখি, যে 6A 5B, এই যে একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে, আমাদেরকে বলতেছে যে এটা কনভার্ট করো বাইনারিতে। তাহলে ঠিক সেম ভাবে যেহেতু আমরা হেক্সাডেসিমালে করতেছি, তাহলে আমাদের 4 বিট করে নিতে হবে। দেখো 8421, তাহলে যদি 4 বিট করে নিতে হয়, তাহলে আমাদের 4 ডিজিটই দরকার হবে। এখন বি কে কনভার্ট করো, বি যদি কনভার্ট করি বাইনারিতে, বি এর ভ্যালু কত? 11। তাহলে 11 বানাও এখান থেকে, 8 4 2 1, যে কোনো তিনটা বা যে কোনো 4টি সংখ্যা যোগ করে 11 বানাও। 8 8 এ 2 এ 10, 10 এ 1 এ 11, তাহলে দরকার হয়েছে কে? 8 2 আর 1। যেটা দরকার হয় নাই সেটার নিচে আমরা 0 দিয়ে দিলাম, তাহলে বি এর বাইনারি ভ্যালু হচ্ছে 1011, ঠিক আছে? আচ্ছা, এখন 5 এর ভ্যালু কত? 5 বানাও এখান থেকে, 4 4 এ 1 এ 5, তাহলে 4 দরকার হয়েছে আর 1 দরকার হয়েছে, বাকি দুইটা দরকার হয়নি, বাকি দুইটার নিচে আমি 0 দিয়ে দিলাম, 0 1 0 1। এরপর 1 কে কনভার্ট করো, 1 কে কনভার্ট করলে কত হয়? এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 8 আর 2 যোগ করলে 10 হয়, তাহলে 8 এর নিচে 1 দিলাম, 2 এর নিচে 1 দিলাম, বাকি দুইটা দরকার হয় নাই, তাদের নিচে আমি 0 দিয়ে দিলাম। 1010 হচ্ছে এটার ভ্যালু, এর বাইনারি ভ্যালু হচ্ছে 1010। 6 বানাও, দেখো 4 আর 2 যোগ করলে 6 আসে, তাহলে 4 এর নিচে 1 এবং 2 এর নিচে 1 দিলাম, বাকি দুইটা আমি 0 দিয়ে দিলাম। 0110। দেখো কত সহজে আমরা হেক্সাডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করে ফেলেছি। এখন দেখো এই যে এই উত্তরটা আমি কিভাবে লিখব, উত্তরটা লিখবো এভাবে, লাইন ধরে লিখে আসবো আমি, 0110 1010 0101 1011, এটা হচ্ছে আমার বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি। এখন তোমাদেরকে এটাও বলতে পারে যে বাইনারিতে দেওয়া আছে, হেক্সাডেসিমেলে কনভার্ট করো, তাহলে এটা কিভাবে কনভার্ট করবা? যেহেতু হেক্সাডেসিমেলে, তাহলে আমাদের 4 বিট করে নিতে হবে, তাহলে আমরা এখান থেকে 4 বিট করে নিই, এটা 4 বিট, এটা 4 বিট, এটা 4 বিট আর এটা 4 বিট, তাহলে এভাবে তীর চিহ্ন দিয়ে দিব সুন্দর হওয়ার জন্য। পরীক্ষার খাতায় আমরা এভাবে লিখব। তাহলে দেখো এখন এটাকে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করি। 8421 চিন্তা করো, 8 এর নিচে 1 আছে, তাহলে 8 এবং 4 এর নিচে 1 আছে, সরি 2 এর নিচে 1 আছে, 4টা দরকার হবে না কারণ 4 এর নিচে 0, তাহলে 8 আর 2 যোগ করো 10, দেখো এখন নিচে 1 আছে, তাহলে 8 4 মিলে হচ্ছে 12, 12 সরি 8 আর 2 মিলে হচ্ছে 10, 10 আর 1 এ 11, 11 এর ভ্যালু হচ্ছে a, তাহলে এখানে দিলাম a। এরপর এটাকে কনভার্ট করো 8421 দিয়ে, এগুলো উপরে দিতে হবে না, এটা বোঝার সুবিধার্থে আমি দিচ্ছি, তোমরা এটা রাফে করবা না বুঝলে। তাহলে 8 দরকার হবে না কারণ 8 এর নিচে 0, 4 দরকার হবে 1 এবং 1 দরকার হবে, 4 আর 1 যোগ করলে আসে 6, তাহলে এখানে 5, 4 আর 1 যোগ করলে আসে 5। এরপর এটা কনভার্ট করো 8421 চিন্তা করো, 8421, 8 8 এর নিচে আছে আর 2 এর নিচে আছে, তাহলে 8 এ 2 এ 10, বাকি দুইটা লাগবে না, তাহলে 10 লিখি আমরা a দিয়ে। এরপর দেখো 8421 চিন্তা করো, 4 আর 2 এর নিচে 1 আছে, তাহলে 4 এ 2 এ 6। এখন এটা মিলাও আগেরটার সাথে, 6a 5a, দেখো 6a 5
সরি এখানে বি আসছে, আমার একটু ভুল হয়েছে। 8 8 8 2 এ 10, 10 1 11, দেখো বি, বি এর ভ্যালু হচ্ছে 11, এখানে হবে বি। দেখো 6a5b 6a5b, এটা হচ্ছে ভাইস ভার্সা, আমরা হেক্সাডেসিমেল টু বাইনারি করলাম, বাইনারি টু হেক্সাডেসিমেল করলাম। তো এটা খুবই সহজ একটা টপিক যদি আমরা বিসিডি কোড মনে রাখি। বিসিডি কোড হচ্ছে 8421। 8421 দিয়ে যখন আমরা অক্টাল টু বাইনারি করব তখন আমরা 3 বিট করে নিব। 3 বিট করে নেওয়ার জন্য আমরা শুধুমাত্র 421 হিসাব করব। যখন আমরা হেক্সাডেসিমেল কাউন্ট করব তখন 4 বিট করে নিব, 4 বিটের জন্য 8 সহ নিতে হবে, 8421। ওকে, আজকে এতটুকুই থাক, এবং নেক্সট ক্লাসে আমি কিছু ব্যতিক্রম রূপান্তর নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।